হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একদম সাদামাঠা একটা রেসিপি নিয়ে। রুই মাছ দিয়ে ওলকপি আলুর ঝোল রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি। এই রান্নায় আমি একদম মশলা ব্যবহার করিনি, জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করেছি। এটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। দেখো, এই রান্নার জন্য এখানে আমি ওলকপি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতেই আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো জিরে ভেজে নেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়েছি আমি এখানে। এবার এটা আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নেব। দেখো, জিরে আর শুকনো লঙ্কা ভাজাটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা করে আমি বেটে নেব। এদিকে দেখো, ওই কড়াইতেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নার জন্য যে মাছ আমি ব্যবহার করেছি সেই রুই মাছটা আমার আজকের মাছ নয় বন্ধুরা, কালকের মাছ। আগের দিন যে আমি রেসিপিটা দিয়েছিলাম রুই মাছের রেসিপি, সেই রেসিপিটা করার পর 4 পিস মাছ আমার থেকে গিয়েছিল। সেই মাছটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। কালকে একবার ভেজে নিয়েছিলাম, আজকে আর একবার এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি রুই মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি ভেজে নেওয়া রুই মাছের পিসগুলো নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে রাঁধুনি। এই রাঁধুনি আর তেজপাতাটা এখানে হালকা ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকপি আর আলু। ওলকপি আর আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি ওলকপি আর আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম 10টা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। ওলকপি আলু আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ওলকপি আলুটা ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। ঝোলটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঢাকনা আবার তুলে নিয়েছি। এখানে আমার আলু আর ওলকপি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছ অ্যাড করে দিলাম। মাছ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মাছের সঙ্গে ঝোলটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম।
আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যেই অ্যাড করে দেব যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই বাটা মশলাটা অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে এখানে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রুই মাছ দিয়ে ওলকপি আলুর ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।